কেমন ছেলে বিয়ে করবেন? দাড়িওয়ালা না দাড়ি ছাড়া? না, দাড়িওয়ালা বিয়ে করব না। করবেন না? না। আপনি দাড়ি ছাড়া? দাড়ি ছাড়া করবেন শিওর? আচ্ছা, জি বাংলা দেখেন? স্টার জলসা দেখেন। কার ওয়াজ শুনেন বেশি? আজহারি আঙ্কেল। আজহারি আঙ্কেলের ওয়াজ শুনেন? মানে আমরা পর্দা করে চলি, কিন্তু আজকে যে একটু ঘুরতে বের হইছি তো তার জন্য শাড়ি পরে বের হইছি। সেটাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপুর? আমার নাম মিনা। আপুর কি নাম? সীমা। সীমা। নামাজ তো পড়েন? জি, মাঝে মধ্যে, সবসময় পড়া হয় না। মানে 5 ওয়াক্ত পড়া হয় না? আমারও না, মাঝে মধ্যে। আজকে কয়েক তো পড়ছেন? আজকে একত্র পড়ি নাই। কালকে পড়ি নাই। নামাজটা কেন পড়া হয় না? মানে এমনি সময়ের সাথে মানে পড়া হয় না অনেক, কালকে একটু ব্যস্ত ছিলাম তো। আমরা যেহেতু মুসলমান, আমাদেরকে মরতে হবে। আমরা আজকে হয়তো এখন ভালো আছি, সুস্থ আছি, আপনাকে যখন কবরে রেখে আসা হবে আমাদের কিন্তু হিসাব দিতে হবে, তাই না? তাহলে আমাদের নামাজটা পড়া উচিত কিনা? হ্যাঁ, নামাজটা কন্টিনিউস করা মানে আমাদের জন্য মানে ভালো খুব। আর আমাদের তো মানে আমরা যখন মুসলিম, আমাদের তো নামাজ পড়তেই হবে। তাহলে ইনশাআল্লাহ কি নিয়ত করবেন যে আজকে থেকে, মানে এখন যেহেতু বাইরে আসছেন, বাসায় যায় এরপর থেকে নামাজ আর মিস হবে না, নিয়ত করবেন? হ্যাঁ। সত্যি তো? হ্যাঁ। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে নামাজের সময় আমরা সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা কয়টা আয়াত আছে? সূরা ফাতিহা 7টা না, ভুলে গেছি। 7টা মনে হয়, 7টা না 6টা জানি। শিওর বলেন, কনফিউশন রাখা যাবে না, বলেন। আমি অপশন দিই, 6টা, 7টা, 8টা? 6টা। 7টা মনে থাকবে? লজ্জার কিছু নেই, লজ্জার কিছু নেই, না জানলে জানতে হবে আমাদেরকে। আমরা ইসলাম 7টা আমি ভুলে গেছি। 7টা, রাইট। পবিত্র কোরআনে মোট কতটি সূরা আছে? পবিত্র কোরআন কতটি আপু? কোরআন এমনি কোরআন পড়তে পারেন? হ্যাঁ, পড়তে পারি, মানে 1-1.5 বছর আগে পড়তাম, তো এখন মানে কন্টিনিউয়াস পড়া হয় না তো। আমি অপশন দিচ্ছি, 112, 13, 14। 113 মনে হয়, 112 নাকি? কয়টা হবে আপনি বলেন? 112। পুরস্কার আছে, এটার উত্তর দিতে পারলে পুরস্কার আছে আপনাদের জন্য। 112 মনে হয়। আপনি বলেন। 114। 14, মাশাআল্লাহ, সুন্দর, সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপুরা তো ম্যারিড না, আনম্যারিড। আচ্ছা, যেহেতু আমাদের আল্লাহ তাআলা বলছে যে পর্দা করে চলার জন্য, তাই না? তো আপনাকে যখন বাইরের মানুষ দেখবে, পুরুষ মানুষ, আপনার গুনাহ হোক, এটা কি আপনি চান? তাইলে কি আমাদের পর্দা করে চলা উচিত না? মানে আমরা পর্দা করেই চলি, কিন্তু আজকে যে একটু ঘুরতে বের হইছি তো তার জন্য শাড়ি পরে বের হইছি। সেটাই। আল্লাহ তাআলা বলছে যে আপনার একটা মেয়ে মানুষের সৌন্দর্য তার হাজবেন্ডকে দেখাবে, আপনার সৌন্দর্য আরেকজন দেখে আপনার যে গুনাহ হচ্ছে, এটার জন্য আপনার যে প্রতিদিন গুনাহ হয়, এটা আপনি কিভাবে জবাব দিবেন? কোনো সুযোগ আছে? তাইলে আজকে করে ফেলছেন, ইনশাআল্লাহ বাসা যেয়ে তওবা করে আল্লাহর কাছে যে আজকে পরে আর কখনো বিপদে চলবো না, ইনশাআল্লাহ এই ওয়াদা তো করতে পারেন। আচ্ছা, এমনিতে তো গান শুনেন, গান শুনেন, দৈনিক কতটি গান শুনেন? আসলে মানে এমনি ওই বেশি নাচানাচি করে, গান বেশি করে, ওরে জিজ্ঞেস করে না। অনেক শোনা হয়, অনেক শোনা হয়। তা আপনি জানেন ইসলামে গান শোনা হারাম, জায়েজ নাই। আপনি কি চান আপনার প্রতিদিন গুনাহ হোক, পাপ হোক? চান কিনা? না। তাহলে গান যেহেতু ইসলামে জায়েজ না, তাইলে এটা কি শোনা বন্ধ করা যাবে? বন্ধ করা না যাবে, যাবে আস্তে আস্তে। মানে আল্লাহর খুশির জন্য করতে পারবেন? হ্যাঁ, পারবো না কেন? আল্লাহর খুশির জন্য। আপনি ধরেন আল্লাহ খুশি, আল্লাহ আপনার জন্য এই যে আপনি গানটা বন্ধ করলে আপনার হয়তো এমনও হইতে পারে আপনার জীবনটা অনেক সুন্দর হবে, তা আপনি কি চান না? হ্যাঁ, চাই। তাইলে আল্লাহর খুশির জন্য গানটা ছাড়তে পারবেন কি? হ্যাঁ, ছাড়তে পারবো। ওয়াজ শুনেন? ওয়াজ, হ্যাঁ, ওয়াজ শোনা। কার ওয়াজ শুনেন বেশি? আজহারি আঙ্কেল। আজহারি আঙ্কেলের ওয়াজ শুনেন। এমনি ডাক্তার জাকির নায়েককে চিনেন? হ্যাঁ। ওনার লেকচার শুনছেন কখনো? জি। আপনি শুনছেন? না। ডাক্তার জাকির নায়েকের নাম শুনছেন আপনি? না, আজকে শুনলাম। আজকে শুনছেন? আল্লাহ, কতগুলি লেকচার শুনছেন ওনার? সমস্যা নেই, ভয় নেই, মানে মাঝে মাঝে শোনা হয় ওনার লেকচার। আচ্ছা আচ্ছা, ডাক্তার জাকির নায়েক এর যতগুলি লেকচার শুনছেন, ওনাকে আপনার কাছে কেমন মনে হয়? অনেক ভালো মনে হয়। আর মানে উনি যেভাবে মানুষকে বোঝায়, আর ইসলামের পথে অনেক কথাবার্তা বলে, তো এগুলো ভালো লাগে শুনতে। এমনি সাধারণত তো বাসায় আমাদের আপুরা এই যে জি বাংলা দেখে, স্টার জলসা দেখে। না, এগুলো আমরা দেখি না, এগুলো আপু দেখেন? জি বাংলা দেখেন? স্টার জলসা দেখেন, মাশাআল্লাহ। তাই স্টার জলসা দেখা, এই যে এটা দেখা তো মনে করেন যে এগুলি হচ্ছে যে ক্রিটিক্যাল টাইপের মুভি, এগুলি সংসারে প্যাচ লাগায়, বাজে চিন্তা মাথার ভিতরে ঢুকে।
তো এটা শোনা ভালো না ওয়াজ শোনা ভালো? ওয়াজ শোনা ভালো। তাহলে কি এই গান এবং স্টার জলসা এটা তো বাদ দেওয়া যাবে? হ্যাঁ যাবে। ভাইয়ের কথাটা তো রাখতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ। আপনি কি চান জান্নাতে যাইতে চান? হ্যাঁ চাই। তো এখন জান্নাতে তো সবাই যায়। সবাই যেতে চায়, কিন্তু আমরা জান্নাতের কাজটা তো করতে হবে, হ্যাঁ। তাই না? আচ্ছা, ভবিষ্যতে সামনে বাচ্চা থাকলে বিয়ে করবেন, কেমন ছেলে বিয়ে করবেন? দাড়িওয়ালা না দাড়ি ছাড়া? না দাড়িওয়ালা বিয়ে করব না। করবেন না? না। আপনি দাড়ি ছাড়া। দাড়ি ছাড়া করবেন শিওর? হুম। আচ্ছা, ধরেন ওনার দাড়ি নেই, পয়সা আছে, দেখতে শুনতে সুন্দর, কিন্তু নামাজ পড়ে না, সেক্ষেত্রে করবেন? না, যদি টাকা পয়সা থাকে তাহলে আমরা জোর করব নামাজ পড়তে, সমস্যা কি? যদি না পড়ে? না পড়তে হবে। যদি টাকা পয়সা বেশি থাকে তাহলে আমরা জোর করব নামাজ পড়তে। যদি নামাজ না পড়ে সেক্ষেত্রেও করবেন? না, নামাজ পড়তে হবে, পড়বে না না, কেন? যদি উনি পড়লো না, বললো যে আমি পড়লাম না, তারপরেও বিয়ে করবেন? মানে এটা ফিউচারে দেখা যাবে। আপনার ইচ্ছাটা কি, আপনার নিয়ত কি? সমস্যা না, আপত্তি নেই। আপনার এটাই হচ্ছে হেদায়েত। এটা আপনার উত্তর শুনে আরেকটা বোন বলবে যে হ্যাঁ, বোনের নিয়তটা শুনতো আমার ভালো লাগছে। ভাইয়া ওইটা ফিউচারে বলবো, এখন তো আচ্ছা, মানে যাক। বলতে পারতেছি না আপনার- কি হয় না হয়। আমি চাই নামাজ পড়া, যারা যাক, নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। ওকে বিয়ে করতে আপনার চাই। আব্বু আম্মু তো আছে? হ্যাঁ হ্যাঁ আছে। ওনারা কি নামাজ পড়ে? হ্যাঁ পড়ে। 5 ওয়াক্ত পড়ে? 5 ওয়াক্ত তো পড়ে না, কিন্তু মিথ্যা কথা বলবো কেন? না, পড়ে। সেটাই, মিথ্যা বললো তো আল্লাহ তো শুনে সবকিছু। হ্যাঁ নামাজ পড়ে কিন্তু 5 ওয়াক্ত তো পড়ে না। আপনার ও দুজনকে এক বোন, আমার মানে আপন বোন? আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে অনেক ফ্যামিলিতে আপনার আব্বা আম্মা আপনাকে নামাজের জন্য উৎসাহ দেয় না, বলে না? হ্যাঁ সবসময় আব্বু আম্মু বলে যে নামাজ পড়ো, কিন্তু আমরা তো মানে শয়তান। ধোকায় পড়ে হ্যাঁ, যায়, শয়তানের ধোকায় পড়ে সেটা আমরা নামাজ পড়ি তাইলে না। এই শয়তানের ধোকা থেকে বাঁচার রাস্তা হচ্ছে যে আপনাকে বেশি বেশি ইসলামের দিকে থাকতে হবে। তাহলে আজকে থেকে ইনশাল্লাহ ইসলামের দিকে তো থাকবেন। আর খোলামেলা এই যে সেলফি তোলা, আপনার চুল দেখা, এটা গুলি কত বড় গুনাহ। আপনি হয়তো আমার উপদেশ আপনাকে দেওয়া, মানা না মানা সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি যদি হেদায়েত হন, আপনি যদি পরিবর্তন হন, আপনার দেখে আরেকজন পরিবর্তন হবে, আরেকজন পরিবর্তন হবে। আজকে দেখেন এই যে আমাদের দেশে হত্যা হয়, ধর্ষণ হয়, জানান তো এগুলি, চোখে দেখেন। আপনি এইভাবে রাস্তায় বেরিয়েছেন, আপনার একটা দুর্ঘটনা ঘটতে তো বলা যায় না, তাহলে আপনার নিজের সেভ হচ্ছে নিজের কাছে। তো ইনশাল্লাহ তো এই জিনিসগুলি তো খেয়াল রাখবেন, পারবেন তো? আল্লাহ আপনার প্রতি খুশি হোক, আল্লাহ আপনার দোয়া কবুল করুক। আর আরেকটা বিষয় হচ্ছে যে এমনি তো কিসে পড়েন? আমি 10 পড়তেছি আর এটা পড়তেছেন। আচ্ছা, পড়াশোনা ঠিক রাখবেন, কিন্তু সবার আগে হচ্ছে আল্লাহকে খুশি রাখেন, নামাজ পড়া। তাহলে ইনশাল্লাহ করবেন তো? আর আজকের পর থেকে বেপরদায় কথা করছেন বলেন, যদি এরপরে চলেন তাহলে আপনি আল্লাহর কাছে জবাব দিয়ে মনে থাকবে। হ্যাঁ সেটা তো আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে। সেটাই করতে হবে। তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।